এই যে মা, সকালবেলা এই যে তোমার জলখাবার পছন্দ? হ্যাঁ, পছন্দ? কেমন জলখাবারটা? ভালোই। ভালোই বলো। হ্যাঁ, পরোটা পরোটা কেনা পরোটা কেনা পরোটা কেনা পরোটা কেনা পরোটা খাচ্ছি। তাহলে এনে দিচ্ছি, পরোটা এনে দিচ্ছি। এ দেখুন, বের কর বের কর। এই যে সকাল আইসা, খাওয়া পরোটা আগে তৈরি করতে হবে না কিছু কষ্ট করে। আজকে আপনাদের কাকিমার এক ফোঁটাও পরিশ্রম করতে হবে না, বুঝলেন? দেখেন কত পরোটা নিয়ে এসছে। কতখানি পরোটা? 1 কেজি? আরে না, তাহলে আনেনি। কত? তবে হ্যাঁ 1 কেজি কাটবে, 700 এনেছি, 700। 700 পরোটা? হ্যাঁ 350 এক জায়গায়, 4 জন ব্যক্তির 700 পরোটা, হ্যাঁ। তা ভালোই তো এনেছে। দু জায়গায় এনেছি, একটা 350 একটা 350। বাহ 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 বাহ, সুন্দর। আজকে কোনো কাজকর্ম মানে খাবার বানানোর জন্য কোনো কাজকর্ম করতে হবে না। সকালে কোনো কাজ নেই। সকালে কোনো কাজ, অন্য কাজ আছে, হ্যাঁ, কিন্তু আজকে সকালে হেভি 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 পরোটা 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 করছে, পরোটা। আজ পরোটা খাবো, পরোটা খাবো, পরোটা খাবো, পরোটা খাবো, পরোটা খাবো। তোমাদের আনন্দ ছোট পড়ে যাচ্ছিল খুলে। বাহ, আজ সকালে কোনো কাজ নেই, আনন্দ করে পরোটা খাবো, কাজে চলে যাব, আজকে বাজারও যাব না। হ্যাঁ, আর আজকে সকালে আমি জল ভরেছি, আমি কিছুটা বাসন ধুয়েছি। আমি সকালে উঠেছি, উঠে ছেলে গিয়েছে মাঠে দৌড়তে, আমি গেলাম জামা প্যান্ট পরে ওই চার্জ বসাতে, গাড়ির চার্জে দিতে। তারপরে আসলাম, এসে আবার একটু মাথাটা ঘুরছিল বলে একটু কিছুক্ষণ শুলাম। প্রায় 20-25 মিনিট পর উঠলাম। আমি চিন্তা করছিলাম, আমি যে জল যদি জাল না ভরি তাহলে খোকার মায়ের তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এটা আমাকে একটু করতে হবে। তা আমি সঙ্গে কি করলাম, না জল তো 1 ঘন্টা দেবে, তার বেশি দেবে না। তা আমি সঙ্গে উঠে পড়লাম, উঠে পড়ে জলটা ভরলাম। জলটা ভরে নিয়ে আমি দেখলাম না, এই এত বাসন জমে রয়েছে, একা পক্ষে সম্ভব না। খোকার মায়ের স্বাভাবিক, আমাকেও তো দেখতে হবে। ওর যদি শরীর খারাপ হয় তাহলে তো রান্নাবাড়ি বন্ধ হয়ে যাবে। তারপরে আবার মানে শাশুড়ি মা আছে, তার তো কিছু করতে হবে, যদি ওর শরীর খারাপ হলে তো করবে কি? তা আমি তো কাজে চলে যাব। তো যাই হোক, এই আমাদের চুপ করে উঠে জলটা ভরে আবার কি বাসনগুলো সব, যেগুলো বাসনের মধ্যে অনেক খাবার, এই যে উচ্ছিষ্ট খাবার থাকে তো, সেগুলো সব পরিষ্কার করে ফেলে দিলাম, দিয়ে বাসনগুলো একটু কিছু শুকিয়ে গেছিলো। হ্যাঁ, সেগুলো আবার ওই জল টল দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কি হবে, তাড়াতাড়ি মাজতে সুবিধা হয়। তা ভিজিয়ে দিলাম, আর কিছু বাসন আমি ধুয়ে তুলে রাখলাম, যাতে ও কাজগুলো করতে পারে ঠিক মতো। খাওয়াটা বেড়ে দেওয়া, দিয়া থালবাটি তো লাগে। তো সেই জন্য আমি এসব সব সকালবেলায় কাজ সব সেরে এসে বসে একটু মোবাইল দেখছিলাম। এই যে এখানে আছে বড়াগুলো খাওয়া হয়ে গেছে। এখানে কালকে এবার ছানার বড়া করেছে, ছানার বড়া খাবো। এটা হচ্ছে খেয়েছি কালকে, আরো খাবো। হেভি হয়েছে, হেভি, বুঝলেন দাদা? বন্ধুরা, বড়াটার ডালটা না এই যে হেভি হয়েছে। আমাদের 4 জনের বেড়ে নিয়েছি, একদম 4টে থালায়। 4টে থালায় হেভি হয়েছে। সকালবেলা আমার কাজ আগে করতে পেটে হবে দিয়ে না, একটা এটাই ছবি আমার দাও। সবথেকে বেশি আনন্দ। দিয়ে তো করেছে দোকানদার পনির দিয়ে। সবথেকে বড় কথা, আমার সকালবেলায় রান্না করতে হবে না। সকালবেলা রান্না করতে হবে না। হ্যাঁ, তোমার একটু খাটনিটা কমলো। খাটনিটা কমে গেল অনেক। হ্যাঁ অনেকটা, এর জন্য আমি খুব আনন্দ। হ্যাঁ। এই যে মা, সকালবেলা এই যে তোমার জলখাবার পছন্দ? হ্যাঁ, পছন্দ? কেমন জলখাবারটা? ভালোই। ভালোই বলো। হ্যাঁ, পরোটা পরোটা কেনা পরোটা কেনা পরোটা কেনা পরোটা কেনা পরোটা খাচ্ছি। পনির দিয়ে তরকারি, পনির দিয়ে ছোলার ডাল করেছে, আবার পরোটাগুলো ভালো হয়। সে যে কোনো নিয়ে আসে না, খুব ভালো পরোটা করে। হ্যাঁ, তাই পরোটা সকালবেলায়। হ্যাঁ, তাহলে মা নিজে হাতে খাওয়া তো নাকি? হ্যাঁ, খাবো। আচ্ছা, নিজে হাতে তাহলে খাও না, খাই দেবো, কোনটা করবো? না, আজকে একটু নিজে হাতে খাবা? খাবো। আচ্ছা, তা আস্তে আস্তে খাও তাহলে। আমি এই যে তোমার ছোট মেয়েও দেখবে।
বড় মাকে। এই যে বন্ধুরা, সকালবেলায় তো পরোটা খাওয়া হয়েছে, আর দুপুরবেলার জন্য কি করেছি দেখুন, ওদিকে মায়ের কাঁচা ধোয়া করেছি, সমস্ত কাজকর্ম করে শরীরটা একটুখানি দুর্বল লাগছে দেখে, ওর জন্য আজকে আর ঝোল তরকারি কিছু করলাম না। আর এইটাই যেন দুপুরবেলায় টানছে, তাই দেখুন বেগুন ভেজে যে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, যে বেগুন ভর্তা করে নিয়েছি এখানটায়। আর এখানটায় আছে যে পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে, আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা, আর এই হচ্ছে লঙ্কা ভাজা। এই যে পেঁয়াজ ভাজাটা, এর মধ্যে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আছে। এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আছে। এখন মাকে জিজ্ঞাসা করলাম, মা ভাত দেবো? মা বললো যে না, এখন খাবো না, একটুখানি ঘুমিয়ে নিই। তা হচ্ছে মা পরে খাবে বলছে, আর আমি আর জোর করলাম না, যখন ইচ্ছা হয় তখন খাক। এখন খুব বেশি বেলাও হয়নি, 2:30-এর দিকে মাকে খেতে দেবো। এই যে এর মধ্যে আলু সেদ্ধ আছে, এখন সব বাড়বো না বন্ধুরা। এই যে আলু সেদ্ধ, এখানে আছে মান কচু সেদ্ধ, আর ডিম সেদ্ধ আছে। যে বন্ধুরা, এখানে আছে ডিম সেদ্ধ, 4 জনের জন্য 4টে ডিম, 4টে আলু, আর 3 টুকরো মান সেদ্ধ, কারণ ছেলে এটা খাবে না। এই হচ্ছে যে দুপুরের খাবার, কারণ কেউ খাবে না। আমার খুব খিদে পেয়েছে, আমি ওষুধ খাবো, ওর জন্য আমি আমার ভাতটা বেড়ে নিলাম। কর্তামশাই তো বাড়িতে নেই, আর ছেলেও হচ্ছে পরোটা খেয়েছে, ও বলছে আমি খাবো না। হচ্ছে এখন দুপুর হয়ে গেছে বন্ধুরা, মায়ের খিদে পাচ্ছে না, মা বলছে খাবো না, আমি আর জোর করলাম না, যখন খিদে পাবে তখনই খাবে, ওর জন্য শুধু আমার ভাতটাই বেড়ে নিলাম। আমি কত দেরি করবো, আমার তো ওষুধ খেতে হবে, এর জন্য। এই হচ্ছে দুপুরের খাবার। আর কর্তামশাই তো সেই 5টার দিকে আসবে। ধুয়ে নাও খাবার বাবু। তো আজকে কাজকর্ম কিছু তোলা হয়নি, কিছু হাতটা ধুয়ে নিতে হবে, খাবো, খিদে লেগেছে, কারণ কাজ থেকে ফিরলাম। এই যে বন্ধুরা, এই যে কাজকর্ম করে এখানে এই যে জল, সমস্ত জল ভরে রেখেছি, এখানে রান্নার জলগুলো সব ভরে রেখেছি। এই যে এখন কর্তামশাই ওই যে বাইরের জলগুলো এখানে ভরে রেখেছি। আর এই যে কর্তামশাই আসলো কাজের থেকে, সংসারে কাজ তো অনেক, বুঝছো? কাজ তার একটা নয়, অনেক কাজ। বালতি পেতে দেবো নাকি নিচেই? প্যান্ট ভিজে যাচ্ছে না? আর দিয়ে কি হবে, সংসারে কাজ তো একটা নয়, অনেক কাজ। বসে আছে এইখানে, আর আমি এই যে বাসনপত্র মেজে ধুয়ে এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। তোমার জামাইয়ের খোঁজ করছিলে না? তোমার জামাই এসছে এই যে কাজের থেকে, এখন খেতে দেবো। আর ছেলে মাঠে খেলতে গেছে। হ্যাঁ, এখন খেতে দেবো তোমার জামাইকে। তাহলে তাহলে বারো, কি রান্না করলা দেখাও। আরে যা রান্না করেছি, হ্যাঁ। একটু শুকনো, সব সেদ্ধ, সব শুকনো সিদ্ধ, হ্যাঁ। তাই চলবে, কি হবে? বন্ধুদের দেখানো হয়ে গেছে কি রান্না করেছি। হ্যাঁ, জোর ধরলে তো হবে না। আমার যেমন আমি যেমন আনতে পারবো, তেমন তো আমি সব খাবো না, ওইগুলো ঝোল করা যেত তো, কিন্তু আর সবসময় পারা যায় না, বুঝেছো তো। কাজ অনেক সংসারে, সংসারের কাজ কি একটা বলেন। তারপরে তখন আর মন চাইছিল না, আর শরীরে না ওই অত কাজ করে এসে না মনে হচ্ছে ছেলে একটু- গিয়েছে খেলতে মাঠে, এখন আমি খেয়ে দিয়ে যাই, আবার বেরোই। আজকে আবার রেশন আনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, রেশনটা নিয়ে এসেছে। রেশনটা আনবো। তোমার তো ভালো কাজ দিয়ে দিয়েছি হ্যাঁ, বলো না, কাজের থেকে এসে। খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম, বুঝলেন? এই যে ডিমটা ছাড়িয়ে নিলাম আমি নিজেই। ও এখন বলছে আজকে দুপুরে খাওয়া সব শুকনো শুকনো খাওয়া, আমি একটু রস রস ভাবি, এই ঝোল ঝোল ভাবি, ভালো লাগে। তাও এগুলো খারাপ লাগবে না। এটা হচ্ছে মাছের তেলটা, ডিম সিদ্ধ দিয়েছে একটা, আলু কচু, মান কচু দিয়ে আলু ভাতে মেখেছে, আর এটা পেঁয়াজ দিয়ে, ওটা বেগুন ভেজে পেঁয়াজ বেগুন দিয়ে, পেঁয়াজ হ্যাঁ, দিয়ে কাঁচা করেছি। পেঁয়াজ দিয়ে মেখেছি, ভালো লাগছে বেশ বেগুন ভর্তা। এটা হচ্ছে আজকে দুপুরের রান্নার আর দুপুরের খাওয়া। এটা খাবো দিয়ে
ভালো লাগছে, হেভি আছে, বেগুন দিয়ে ভাজলে সাবনটা এক বন্ধু তোমার বাজার করা দেখতে চাইছে, কিভাবে বাজার করো। বাজার, হ্যাঁ, বাজার যদি সবজি, আমাদের এখানে বাজারে অনেক মহিলারা সবজি নিয়ে বসে আর কি, তারা বিক্রি করে বিভিন্ন গ্রাম থেকে এসে, মানে সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। এখন বাজারে আমি একা যাই, আর দুটো ব্যাগ বাজার করে নিয়ে আসলে মোবাইলে একা একা ছবি ছাড়া সম্ভব না, কী করে বাজার করছি তাহলে আমি দেখাতাম, এটা তো সম্ভব হচ্ছে না। যদি কোনো সম্ভব হয় তো আমি অবশ্যই দেখাবো, আমার সঙ্গে আরেকজন কেউ জেলে, তখন দেখাবো কীভাবে বাজার করি, তখন দেখতে পাবেন। আর তো এই হচ্ছে ব্যাপার, সংসারে তো অনেক চাপ আর থাকে না, নানা রকম চাপের জন্য সব কিছু হয়ে ওঠে না সবসময়। হ্যাঁ, আমার তো সরকারি চাকরি নয়, আমরা আছি এই টোটো চালাই, যা ইনকাম হয় খাই দাই ঘুরি, এরকম ব্যাপার। যেটা মাসিক একটা ফিক্সড একটা ইনকাম দিলে তার একটা হিসেব আলাদা হয়, আর আমাদের রোজগার ইনকাম কোনদিন 200, কোনদিন 250, কোনদিন 300, কোনদিন 500 করে, এইরকম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আবার কাজে বেরোতে হবে, নানা রকম চাপ থাকে না, হ্যাঁ, ওর জন্য। আজকে রেশন আনবো, বেরিয়ে যাবো কাজে। যে আজকে রণকালী 7 শিবের পুজো হলো, গতকাল হয়েছে শিবের পুজো হয়েছে, আবার আজকেও শিবের পুজো হয়েছে, এবং মহাপ্রভুকে সরিয়ে দিয়ে রণকালীকে মাছ ভোগ দিয়েছে। সেটা ছেলেটা গেল না একটা ছবিটা তুলে আনতে, ছেলে বাড়িতে নেই আর ও যেতে চাই না। তাহলে কি করবো, এখন তো প্রসাদ দিচ্ছে, দিয়ে কি করবো, প্রসাদ ছবিটা তুলে আনবো। এমনি দূর থেকে একটু লাইনটা তুলে নিয়ে আসো, একটু দেখি। দাও তাহলে তুলে নিয়ে আসি। হ্যাঁ, এখানে রণকালী পুজো হয়েছে 7 দিন ধরে, হয়তো আজকে কদিন হলো, কে জানে, যায় না, হিসাব করে বলতে হবে। তো এখনো আছে, আজকে 5ই আজকে মহাপ্রভুকে সরিয়ে দিয়েছে, পঞ্চম দোল তো আজকে। আর শীতলা আর হচ্ছে রণকালীকে পুজো করে, শীতলা আর মহাপ্রভু তিনটে মূর্তি বসে। হ্যাঁ, আজকে পঞ্চম দোল। হ্যাঁ, আজকে পঞ্চম দোল, রাত্রিবেলা বেরোবে। আজকে বেরোবে না, আজকে রাত্রিবেলা নাকি কালকে রাত্রি বেরোবে। আমি জিজ্ঞেস করেছিলাম দোকানদারকে, ওইখানকার দোকানদারকে, বললো আজকে রাত্রি না কালকে বেরোবে, তারপরে আজকে রাত্রি হতে পারে, আর 12টার পর তো কালকে রাত্রি হয়ে যায়, কালকে দিন হয়ে যায়। যাই হোক, দাও নিয়ে আসি। বন্ধুরা, আগেই তো বলেছি যে আজকে পঞ্চম দোল, পঞ্চম দোলের হচ্ছে কর্তামশাই হচ্ছে কিছু তুলে নিয়ে এসছে, এই যে এইখানটায় যে হচ্ছে রণকালী পুজোটা সেটা তুলে নিয়ে এসছে, সেটা দেখানো হয়েছে। আর রাতের বেলায় সোনার গৌরাঙ্গ বাড়ি থেকে বেরোই হচ্ছে পঞ্চম দোলে, যদি যায় আমাদের এখান দিয়ে তাহলে আমরা তুলে রাখবো, পরবর্তী এটা আবার দেখাবো। হ্যাঁ, পরের বেলা যদি যায় কোনো কিছু, তাহলে পরের বেলায় অবশ্যই দেখিয়ে দেবো। আর আপনারা যদি যে যা দোলের যে ব্লগগুলো ছেড়েছিলাম, যে 6 দিনের দোলের যে পরিক্রমা গেছিলো, সেই পরিক্রমাগুলো আপনাদের দেখিয়েছিলাম, প্রত্যেকটা ব্লগের মধ্যে যে পরিক্রমা যে প্রতিদিন গেছে সেগুলো দেখিয়েছিলাম। তো আপনারা যদি সেগুলো দেখতে চান, যা দেখেছেন তো ভালোই, আর তারা যদি আবার দ্বিতীয়বার দেখতে চান, বা নতুন যারা এখন দেখেননি তারা যদি দেখতে চান, আমরা কী করছি, সেই দোলের যে 6 দিনের ব্লগ, সেই 6 দিনের ব্লগটা এক জায়গায় করে একটা প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্টটা আছে, আপনারা চাইলে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে উপরে দেখবেন যে প্লেলিস্ট লেখা আছে, ওর মধ্যে ক্লিক মারবেন, দেখবেন ওইখানে হোলি স্পেশাল ব্লগ বা দোল স্পেশাল ব্লগ ওরমভাবে লেখা আছে, ওই প্লেলিস্টটা আছে, পেয়ে যাবেন ওখানে। অথবা আপনার এই ভিডিওটা আমরা যে ডিসক্রিপশন বক্স, তার মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পাবেন, তাই তো? হ্যাঁ, আর আমরা কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো, আমাদের যে কমেন্ট আমরা কমেন্ট করবো, সেই পিন কমেন্ট করে দেবো, সেই পিন কমেন্টেও আপনারা দেখতে পাবেন যে আমাদের সেই লিঙ্ক দিয়ে দিয়েছি। তো লিঙ্ক দিয়ে দেবো, চাইলে হয় আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বা লিঙ্ক থেকে এই ভিডিওর লিঙ্ক থেকে ক্লিক করে দেখতে পারেন। তো ওর মধ্যে 6খানা ভিডিও আছে, এখন দোলের 6খানা ভিডিও, 6 দিনের 6খানা ব্লগ আছে, সেই 6খানা ব্লগ ওর মধ্যে রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পাবেন। যারা দেখেছেন তো ভালোই, দ্বিতীয়বার দেখতে পাবেন, বা নতুন কেউ যারা এখনো দেখেননি তাও দেখতে পাবেন, তাই তো? হ্যাঁ, আর পঞ্চম দলে যদি আজ রাতে যায়, সেই পঞ্চম দলের যে ব্লগটা কালকে দেখানো হবে, সেইটাও আমরা অ্যাড করে দেবো ওই প্লেলিস্টের মধ্যে। হ্যাঁ, তো বন্ধুরা এখন টাটা দিই তাহলে। হ্যাঁ, ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।